أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। যে মালিক দিন বুঝার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছে, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা আম্বিয়ার দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে, আয়াত নাম্বার 33, নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, নবী আমার, আমি দুনিয়ায় এমন কোন মানুষ সৃষ্টি করিনি যে অনন্তকাল বেঁচেছে। এমনটি হবে না যে আপনি মৃত্যুবরণ করবেন, কেউ জীবিত থাকবে, বিষয়টা এমন হবে না, সবাইকেই মরতে হবে। দ্বিতীয় আয়াতের কথা, সবাইকেই মরতে হবে। যত কুল্লিয়াত আছে, সাধারণত বুঝবে না, ছোট বাচ্চারাও বুঝবে না, উলামায়ে কেরাম বুঝবে না। যত কুল্লিয়াত আছে সব এর মধ্যে ইস্তিসনার সুযোগ আছে, মুস্তাসনা পাওয়া যায়। একটা কুল্লি যার মধ্যে কোনো মুস্তাসনা নাই, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ যাকে জীবন দিয়েছেন, জীবন দেওয়ার সাথে সাথে এর সাথে যুক্ত হয়ে গেছে তাকে একদিন মরা লাগবে। কিন্তু আমাদের জন্মটাও যেমন তফাৎ থাকে, জন্মের মৃত্যুরও তফাৎ থাকে। সবার জন্ম একরকম হয় না, সবার মৃত্যু একরকম হয় না। কারো কারো জন্মে শুধু মা বাবাই আনন্দিত হন, আনন্দ প্রকাশ করার মতো আর কেউ নাই। কারো কারো জন্মে পরিবার আনন্দিত হয় মা বাবার সাথে সাথে। কারো কারো জন্মে এলাকাবাসীও আনন্দিত হন। কারো কারো জন্মে গোটা দেশের মানুষ আনন্দিত হন। কারো কারো জন্মে দুনিয়ার বহু মানুষ আনন্দিত হয়েছে। আবার কারো কারো জন্মে কুল মাখলুকাত আনন্দিত হয়েছে। সবার জন্ম একরকম না, ঠিক সবার মৃত্যুও একরকম না। কারো কারো মৃত্যুতে শুধু আপনজন কান্নাকাটি করে, দূরের কাউকে পাওয়া যায় না। যেমন হাদিসে এক নেককার সম্পর্কে নবী আলাইহিস সালামের কথা, কল্লাত তুরাসুহু ওয়া কল্লাত বাওয়াকি, মিরাস নেওয়ার মতো লোক কম, সম্পর্ক কম ছিল মানুষের সাথে, জনবিচ্ছিন্ন হয়ে খালি মালিককে তালাশ করেছে। তার উপর কান্না করার লোক পাওয়া যায় না, কারণ সে একা একা চুপচাপ থাকে, গুমনাম, নিজেকে প্রকাশ করে নাই। কারো কারো মৃত্যুতে এমন হয়। আবার কারো কারো মৃত্যুতে আশপাশের মানুষও কাঁদে। কারো কারো মৃত্যুতে আরেকটু দূর পর্যন্ত মানুষের কান্না ছড়ায়। কারো কারো মৃত্যুতে গোটা দুনিয়ার মানুষও কাঁদে, মখলুক কাঁদে। যে হযরতের কেন্দ্র করে আজকে আমরা এখানে উপস্থিত, তিনিও এমন একজন মহান মানুষ ছিলেন যার মৃত্যুতে শুধু আপনাদের এই মৌলভীবাজার, বৃহত্তর সিলেট, এই অঞ্চলের তার ভক্তবৃন্দ কেঁদেছেন। বিষয়টা এমন না, আমার বিশ্বাস যারাই হযরতকে চিনেছেন, যাদের কানে খবর পৌঁছেছে, তার দিলটাই ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তিনি তো ওই লেভেলের একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি তো তার বন্ধুর কাছে চলে গেছেন। তার হারানোর কিচ্ছু নাই, হারিয়েছি আমরা, হারিয়েছি আমরা। আমরা কি হারিয়েছি?
এক একজন আল্লাহ ওয়ালা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত চলে যাওয়া মানে আমরা নিয়ামত বঞ্চিত হয়ে গেল। এই নিয়ামত চলে গেলে দুনিয়া সংকুচিত হয়ে যায়, মানুষ ধ্বংসের কাছাকাছি চলে যায়। কোরআনের কথা, সূরা আম্বিয়া 44 নম্বর আয়াতে রব্বে কারীম এই কথা বলেছেন, বাল মাত্তানা হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না না'তিল আরযা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। আল্লাহ দুনিয়া ধ্বংসের একটা হুমকি দিয়েছে। আমি নিয়ামত দিয়েছিলাম, কদর করে নাই, আমি শেষ করে দিয়েছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই ধ্বংসের কারণ কি, আল্লাহ কেন ধ্বংস করবেন? বলে খারাবুহা বিমাউতি উলামাইহা ওয়া ফুকাহাইহা ওয়া আহলিল খায়রি মিনহা। দুনিয়া ধ্বংসের কারণ হচ্ছে দুনিয়ার আলেমরা চলে যাবেন, ফকিহরা চলে যাবেন, নেককার বান্দারা চলে যাবেন, দানবীররা চলে যাবেন। ওই জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন, রাখবেন না এই দুনিয়া। আমি যে হাদিস পড়েছি বুখারী মুসলিমের বর্ণনা, কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে উঠায় আনবেন। ভিন্ন হাদিসে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলমু তাযহারাল ফিতান। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে উঠায় আনবেন, ফিতনার দরজাগুলো খুলে যাবে। তো বুখারী মুসলিমের রিওয়ায়াতে বিস্তারিত আসছে ইলমকে উঠায় আনবেন মানে কি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ ইলমকে উঠায় আনবেন, মানুষের অন্তর থেকে, কলব থেকে ইলমকে বের করবেন, এমন না বিষয়টা। তো ইলম কেমনে উঠাবেন? ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা। আল্লাহ আলেমকে উঠায় আনিয়া ইলমকে উঠায় আনে। আলেম চলে যাবে, তার সাথে সাথে ইলমও চলে যাবে। এমন এক অবস্থা হবে যে একজন আলেমও খুঁজে পাওয়া যাবে না। ফাইযা লাম ইউবকি আলিমা, আল্লাহ যখন দুনিয়ায় কোনো আলেম বাকি রাখবেন না, তখন জাহেলরা, মানুষরা কি করবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা, সাধারণ মানুষ জাহেলকে নেতা বানাবে। জাহেলকে নেতা বানায়া তার কাছে মাসআলা জিজ্ঞেস করবে, ফাসুইলু, তখন ওই জাহেল জানে না, ফতোয়া দিবে, নিজেও গুমরাহিতে লিপ্ত হবে, অন্য মানুষকেও পথভ্রষ্ট করবে। ফাদাল্লু আদাল্লু। একজন আলেম চলে গেলে শুধু ব্যক্তি যায় না, তার সাথে ইলমের বিরাট অংশ চলে যায়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সময়ের এক মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে জাফর রাহিমাহুল্লাহ, তার একটা ঐতিহাসিক কথা আছে ব্যাপারে, লাউ কদরতু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল মিন উমরি লা ফাআলতু। যে আমার যদি ক্ষমতা থাকতো যে আমার বয়স থেকে কিছু বয়স মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারীকে দিয়ে দিতাম, তা আমি তাই করতাম। কেন? লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ ওয়া মাউতুহু যাহাবুল ইলম। কারণ আমি মারা গেলে একজন মানুষই মারা যাবে, ইমামে বুখারী মারা গেলে একজন মানুষ মারা যাবে না, তার সাথে ইলমের বিশাল এক ভান্ডার চলে যাবে। শেখে বরনবী চলে গেছে, শেখে বরুনি রাহিমাহুল্লাহ চলে গেছেন, তিনি একা যান নাই। আমরা বঞ্চিত হয়েছি কারণ তিনি যাওয়ার সময় ইলমের এক বিশাল ভান্ডার নিয়ে চলে গেছেন। তার ইলমের সাক্ষী তার লিখিত এই সমস্ত কিতাবগুলো, আনওয়ারুত তিরমিজি, তার ইলমের সাক্ষী। তিনি কত বড় আলেম ছিলেন এটা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি টের পেয়েছেন।
তিনি কত বড় আলেম ছিলেন। দারুল দেওবন্দের মুহাদ্দিস শেখুল হাদিস ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি টের পেয়েছিলেন তিনি কত বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহি টের পেয়েছিলেন তিনি কত বড় আলেম ছিলেন। হযরত ইউসুফ বানুরি রহমাতুল্লাহি আলাইহি টের পেয়েছিলেন চিনল না এই জাতি। বঞ্চিত আমরা হয়েছি, তার কোনো লস হয় নাই। বঞ্চিত আমরা হয়েছি, তার কোনো লস হয় নাই। কেন? কেন? কারণ তিনি তো তার প্রিয় হাবিব, তার বন্ধুর কাছে চলে গেছে। হযরত ইবনুল আসওয়াদ, হাইয়ান ইবনুল আসওয়াদ, তার কথা এটা। অনেকে হাদিস বলে চালায় না। হাইয়ান ইবনুল আসওয়াদ তিনি বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু একটা সিঁড়ি, একটা পোল, একটা ব্রিজ, যে ব্রিজ এক বন্ধুকে আরেক বন্ধু পর্যন্ত পৌঁছায়া দেয়, বান্দাকে তার বন্ধু মালিক পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের শেখ মৃত্যুর মাধ্যমে তার বন্ধুর কাছে চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে। মালাকুল মউত আসার পর খলিল ইব্রাহিম মালাকুল মউতকে বলতেছেন, ইয়া মালাকুল মউত হাল রাআইতা খলিলা ইয়াকবিদু রূহা খলিলিহি। ও মালাকুল মউত, এমন খলিল তুমি জীবনে দেখছো যে তার খলিল তার একান্ত বন্ধুর রূহ কবজ করে? এটা কেমন খলিল? তো হাদিসের কথা, ফাআরাজা ইলা রাব্বিহ, মালাকুল মউত আল্লাহর কাছে গেছেন এই খবর শুনা, যায় ঘটনা শুনাইছেন যে আপনার বন্ধু বলতেছেন, ইয়া মালাকুল মউত হাল রাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি, তুমি এমন খলিল, এমন একান্ত বন্ধু দেখেছো যে তার বন্ধুর রূহ কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাইছেন, যাও যাও তুমিও যায় বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি। এ নবী ইব্রাহিম, আপনি জীবনে এমন খলিল দেখছেন যে তার খলিলের সাক্ষাৎকে অপছন্দ করে? খলিল এই কথা শুনি না সাথে সাথে বলেন, ইখবিজ রূহিয়া সাআ, আমার রূহ এখনই কবজ করো, আমি আর থাকতে চাই না। আমাদের হযরতের জীবনের শেষ মুহূর্তগুলো ওই রকম কেটেছে। আপনজন থেকে আলোচনায় যা বুঝেছি, তিনি তার খলিল, তার বন্ধুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, অস্থির হয়ে গেছে কখন চলে যাবে। কেন? কারণ ওই যে মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতারা যে তাকে ডাকতেছেন, করবেন কি? কোরআনে কারীমের কথা শোনাই আপনাদেরকে। হযরতের জীবন সম্পর্কে একটু আলোচনা যা শুনেছি এখানে আয়েশা, এর থেকে আমার উপলব্ধি, এটা সেই উপলব্ধি থেকে আপনাদেরকে বলতেছি কোরআনের কথা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ তাআলা মুতমাইন নফসকে ডাকতেছেন, ও মুতমাইন নফস। মুতমাইন নফস কাকে বলে ওই ব্যাখ্যায় গেলে দেরি হয়ে যাবে। শুধু এতটুকু বুঝেন যে নফস আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের সিদ্ধান্তকে কোরবানি দিয়েছে, যেই নফস আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে, ওইটাকে বলে মুতমাইন নফস। আল্লাহ মুতমাইন নফসকে ডাক দিতেছে, ইরজিই, ও মুতমাইন নফস তুমি ফেরত আসো। এই ডাক আল্লাহ কখন দিবেন বা কখন দেন? তো মুহাদ্দিসরা, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি একটা ব্যাখ্যা দিয়েছেন এই ডাক আল্লাহ কখন দেন। তো কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন যে একজন জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে,
তো আল্লাহ তাআলা জান্নাতের এই মেহমানকে আগায়া নেওয়ার জন্য মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠায়া দেন। হঠাৎ করে যদি আসে তো মৃত্যু পথযাত্রী ওই বান্দা তো ভয় পাওয়া যাবে। আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তে তার এই আপনজনকে একটু কষ্ট দিতে, আল্লাহ চান না। ওই জন্য হাদিসের কথা, বান্দা দূর থেকে দেখবে একটা চমৎকার আলো তার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, আসছে। সে এক নজরে তাকায়া থাকবে, এটা কি, এটা কি, এটা দেখতে দেখতে যত ধীরে ধীরে কাছে আসতেছে তার আকর্ষণ বাড়তেছে, কি চমৎকার, আল্লাহ তাকায়েই আছে। যেই না কাছে আসছে দেখে যে কি সুন্দর চেহারাওয়ালা মানুষের রূপে জান্নাতের ফেরেশতা আর মালাকুল মউত কাছে আইসা বান্দাকে ডাকতে থাকে, বের হও, বের হও। কি বইলা ডাকে ওইটাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, বের হও, বের হও, বের হও। এতদিন তুমি পবিত্র শরীরের ভিতরে ছিলা, আজকে তোমার বের হওয়ার সময় আসছে, বের হও। এই জায়গায় ফাঁক দিয়ে আমার লোভ সামলাইতে পারতেছি না, আমি একটা ফাঁক দিয়ে কথা বইলা নেই। মুতমাইন নফস যে পবিত্র শরীরের মধ্যে থাকে এর একটা উপলব্ধি একজন ডাক্তারের। আমাদের হযরত যখন হসপিটালে, তা আমার ভাই শোনাইছে, তাদের থেকে যা শুনছি এটা দিয়ে আপনাদেরকে বয়ান সাজাইয়া কিছু বলতেছি। ডাক্তার যখন ইনজেকশন দিবেন, ক্যানুলা ফিট করতে চান, তো ডাক্তার বলেন আমার জীবনে আমার হাত কাঁপে না ইনজেকশন দিতে, এখন আমার হাত কাঁপতেছে কেন, যে এই পবিত্র শরীরটার ভেতরে আমি এই সুই কেমনে ঢুকাই। তার উপলব্ধি, এটা পবিত্র শরীর, এই উপলব্ধি কোন ভ্রান্ত মন গড়া উপলব্ধি নয়, এটা হাদিসের শব্দ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভিতরে ছিলা, এখন বের হও, বের হও। বলে কোথায় বের হব? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে আসো। ওয়া রাব্বি গায়রি গাব্বান, ওই রবের দিকে আসো যেই রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। আল্লাহ, নফস রূহের সাথে শরীরের লম্বা দিনের বসবাস, এক মুহূর্তের জন্য আলাদা হয় না। এই জন্য রূহের সাথে শরীরের একটা মহব্বত তৈরি হয়ে গেছে। তো ফেরেশতারা যে ডাকে, বান্দা বের হতে চায়, বের হতে চায় না। খেয়াল করে শুনে, বান্দা বের হতে চায় না। তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো আসতে চায় না, আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না জান্নাতের বাড়ির সামনে, ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ওই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, খেয়াল করেন শব্দ দুইটা। ফেরেশতারা বলেছিলেন উখরুজি, বের হও, বের হও। আল্লাহ তাআলা শব্দ পাল্টায় দিয়েছেন। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলেন ইরজিই, ফেরত আসো।
আল্লাহ বুঝাইতে চাইছেন যে তুমি যেখানে আছো এটা তোমার আসল ঠিকানা না, তুমি তো আরেক জায়গার বাসিন্দা। জায়গায় ফেরত আসো, ফেরত আসো। বলে কোথায় আসবো? বলে ইলা রাব্বিক, তোমার রবের কাছে আসো। বলে রব যদি নারাজ হন? বলে না, রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ায় রবের সিদ্ধান্তের সামনে তুমি রাজি ছিলা, আজকে রব সুসংবাদ দিচ্ছেন, রব তোমার উপর রাজি। এখন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও যাও আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও আর জান্নাতে ঢুকে যাও। মুহতারাম হাজিরিন, মৃত্যুর সময় আহলুল্লাহদের মৃত্যুর কিছু আলামত পাওয়া যায়। মানুষটা আহলুল্লাহ, আল্লাহওয়ালা, মানুষটা আল্লাহওয়ালা, মৃত্যুর কিছু আলামত পাওয়া যায়। সেই আলামত কখনো তো একটু মুস্কি হাসি থাকে, কারণ ওই যে জান্নাতের বাড়ি দেখে ফেলছে, হাসতে থাকে, আশপাশ কাঁদতে থাকে, সে হাসতে থাকে। হ্যাঁ, ফার্সি শের পড়ছিলাম ছোটবেলায়, ইয়াদারি কে জাদানে ওয়াক্তে জাদানে তু, যে তোমার জন্মের সময়ের অবস্থা তোমার মনে আছেনি? হামা খানদান সওয়ান, হামা খানদা সওয়ান তু গিরিয়া, সবাই হাসতেছিল তোমার জন্মে আর তুমি কাঁদতেছিলা। ঠিক উল্টাটা ছিল তোমার মৃত্যুর সময়। হামা গিরিয়া সওয়ান তু খানদান, সবাই কাঁদতেছে, তুমি হাসতেছ। আল্লাহ ওয়ালার মৃত্যুর একটা নমুনা। জগতের মানুষ কাঁদে, কিন্তু যিনি কবর যাত্রী তিনি হাসতে থাকে। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই যে জান্নাতের বাড়ি যে দেখে ফেলছে, তখন তিনি চান কখন খালি যাবেন, কখন খালি যাবেন, অস্থির হয়ে যায়। আপনাদের জানা আছে কিনা আমার জানা নাই, আমার ভাই থেকে আমি শুনেছি আর চোখের পানি ঝরেছে। কি মানুষ হারাইলাম হযরতের মৃত্যুর আগে পরে। এমন কিছু নমুনা প্রকাশ পেয়েছে যে আমরা এটা অনুমান নয়, দিল থেকে বিশ্বাস করি এটা যে হযরত জান্নাতের মেহমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর পর ভাইরা দেখেছেন, ভাইচারা দেখেছেন, ঠোঁটের মধ্যে মুস্কি হাসি লেগে আছে। মুস্কি হাসি কেন? সারা জীবন মালিককে রাজি করাইছেন যে মানুষ, মৃত্যুর সময় মালিক তার উপর রাজি হবেন না, এটা হতে পারে না। ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাঈশুন। জীবন যেমন কেটেছে মৃত্যু তেমন হবে। মৃত্যু যেই অবস্থায়, হাসর ওই অবস্থায় হবে। সুন্নতের জিন্দেগিতে যাদের জীবন কেটেছে, মৃত্যু তাদের ঈমান অবস্থায় হবে না, মৃত্যু তাদের মালিকের সন্তুষ্টি নিয়ে হবে না। এটা মানতে পারি না, এটা মানতে পারি না। আমাদের হযরত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী আলাইহিস সালামের শেষ আমলি সুন্নত মিসওয়াকের সুন্নত, সেই সুন্নতটা পর্যন্ত ছাড়েন নাই। হাত উঠাইতে পারেন না, মিসওয়াক করবেন, হাত উঠাইতে পারেন। আপনজনকে বলেছেন মিসওয়াক আগায়া দাও। এই মানুষ জান্নাতি না তো কে হবে? নিজেদের ব্যাপারে কি আশা করতে পারি? বললাম শুরু থেকেই যে যারা চলে গেছে তাদের কোনো টেনশন নাই, কারণ তারা তো তার হাবিব আর বন্ধুর কাছে চলে গেছে। ক্ষতি যা হওয়ার তো আমাদের হয়েছে, কারণ দুনিয়া ধ্বংসের এক ধাপ আগায়া গেছে। ইলম থেকে বঞ্চিত হওয়ার আমরা বিরাট একটা সম্পদ আমরা হারায়া ফেলছি। সারা জিন্দেগি আফসোস করলেও এই সম্পদ তো আর ফেরত পাবো না। হযরত তো চলে গেছে। এই কথায় পরে আসতেছি। এই আলোচনা কেন হচ্ছে? এই আলোচনাগুলো কেন হচ্ছে? হাদিসের উপর আমল করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস রাদিয়াল্লাহু আনহুমা, তিরমিজি, আবু দাউদ, ইবনে হিব্বানের মধ্যে রিওয়ায়াত আসছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মাইয়িতদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করো। যদিও শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি
রাবি ইমরানের কারণে এই হাদিসকে মুনকার বলেছেন। সাধারণরা বুঝবেন না, যদি আলেম থাকেন যেন কোনো আপত্তি না আসে হাদিস বর্ণনার কারণে, এই জন্য আমি কথাটা ভেঙে নিচ্ছি। রাবি ইমরানের কারণে যদিও শেখ আলবানী সহ কিছু মুহাদ্দিস এই হাদিসকে মুনকার বলেছেন, কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমরানকে মুনকার বলেছেন, মুনকারুল হাদিস, যার কারণে এই হাদিসকে সনদানও মুনকার বলেছেন, মতনানও মুনকার বলেছেন। কিন্তু ইবনে হিব্বান এই হাদিসকে সহিহ বলেছেন। মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা এর দুইটা ফায়দা। কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি দুইটা ফায়দা উল্লেখ করেছেন এর জন্য। এক নম্বর ফায়দা হচ্ছে এই মৃত ব্যক্তির ভালো জীবনের ভালো অংশগুলো নিয়ে আলোচনা করলে মানুষের অন্তরের মধ্যে এই ব্যক্তির মহব্বত তৈরি হবে। তো মহব্বত তৈরি হলে এই ব্যক্তির জন্য মানুষ আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করবে। আমরা এই কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি, অথবা হযরতের আপনজনরা, ওয়ারিসরা, হিতাকাঙ্ক্ষীরা এই যে আয়োজন করেছেন, মাকসাদ কি? মাকসাদ হচ্ছে হযরতের জীবনের এই সুন্দর দিকগুলো শোনার পর আপনাদের দিলের মধ্যে তার প্রতি মহব্বত আরো বেড়ে যাবে। মহব্বতের দাবি হচ্ছে দুইটা, তাকে মানব আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, এক কারণ। আরেক কারণ হচ্ছে এইরকম মকবুল বুজুর্গের জীবনের এই কর্মগুলোকে আমিও নিজের জীবনের কর্ম বানাবো ইনশাআল্লাহ তাআলা। ভাই, হযরতের জীবনের অনেক দিক আছে যেগুলো হয়তো আমাদের জানা নাই। আমরা তাসবিহওয়ালা শেখ খলিলুর রহমান বরনবী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনেছি, আমরা মিসওয়াকওয়ালা শেখকে চিনি, জানি, কিন্তু আমাদের শেখ যে ওই যে সাহাবীদের নমুনা, রাতে তো তাহাজ্জুদ গুজার, কিন্তু দিনের প্রহরে তিনি একজন মুজাহিদ, এই তার এই চরিত্র সম্পর্কে অনেকের অজানা, অনেকে জানেন না। তিনি শুধু আত্মশুদ্ধির মেহনতের একজন বুজুর্গ না, তার অনেক কর্ম তিনি আমাদের জন্য রেখে গেছেন। এগুলোকে মানার মাধ্যমেই আমরা অনুভব করব আমাদের শেখ চলে যান নাই, তিনি যেন আমাদের সাথী আছেন ইনশাআল্লাহ। ভিন্ন একটা প্রসঙ্গে কথাটার দিকে আমি ঢুকতে চাই, ভিন্ন প্রসঙ্গ নিয়ে। কেউ যেন এমনটা না ভাবে যে আমি অন্য কোথাও ঘুরতেছি, সময় কাটাইতেছি না, বুঝানোর জন্য ভিন্ন একটা প্রসঙ্গে যাচ্ছি। করোনা চলতেছে, তাই না? এখন করোনার একটা অবস্থা আছে না? এখনো না, সব ওপেন করে দিছে, করে নাই। তো করোনা থেকে বাঁচার জন্য দেখি মাস্ক লাগায়। আজকে না কালকেও দেখছি একজনের মুখে তিনটা মাস্ক, কয়টা হাতে গ্লাভস। সুবহানাল্লাহ, এত ভয় পায়। যেই মানুষটারে সারা জিন্দেগি ওয়াজ করে বুঝাইতে পারলাম না বিবিরে বোরকা পরান, ওই মানুষটারও দেখি এখন বিবি তো পরে পরে নিজেও বোরকা পরে করোনার ডরে। আর কোন বোরকা? কাপড়ের না প্লাস্টিকের? করোনায় ধরবে। এখন তো বিভিন্ন দেশ ভ্যাকসিন বের করছে, টিকা দিলে যেন করোনা না হয়। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। তো আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এটা ভিন্ন প্রসঙ্গ, আমি আসবো জায়গা মতো ঘুরাইয়া। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, ভ্যাকসিন কোনটা নিবেন? ভারতেরটা না আরশেরটা? বলেন। আরে ভাই, ভ্যাকসিন কোনটা দিবেন? ভারতেরটা না আরশেরটা? তা আরশের ভ্যাকসিন কি? যেই ভ্যাকসিন আমাকে শুধু করোনা নয়, সমস্ত আযাব আর গজব থেকে বাঁচায়া দিবেন, ওই ভ্যাকসিন কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ভ্যাকসিন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বান্দাকে জানায়া দিয়েছেন সমস্ত আযাব আর গজবের জন্য ভ্যাকসিন আছে দুইটা। কয়টা ভ্যাকসিন? আরে ভ্যাকসিন কয়টা? এক ভ্যাকসিন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, নবী যতদিন আপনি থাকবেন ততদিন আমি আযাব দিব না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় পড়েন, থাক। এত খুশি লাগতেছে না আপনাদের? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। নিয়ামত, এটা নিয়ামত, বলেন নিয়ামত। নবী আলাইহিস সালাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত।
এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। 1 নম্বর ভ্যাকসিন। 2 নম্বর ভ্যাকসিন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 2 নম্বর ভ্যাকসিন হচ্ছে যতদিন মানুষ ইস্তিগফারের আমল চালায়া যাবে, আল্লাহ ওয়াদা করতেছেন আমি ওই মুস্তাগফিরিনদেরকে, ইস্তিগফার পড়নেওয়ালাদেরকে আমি আযাব দিয়া ধ্বংস করব না। ভ্যাকসিন কয়টা? ইস্তিগফার বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। একটা ভ্যাকসিন আছে আমাদের দখলে, কিন্তু অনেকে ভাবতেছেন আরেকটা ভ্যাকসিন তো আমরা বঞ্চিত হয়ে গেছি আরেক ভ্যাকসিন থেকে। নবী আলাইহিস সালাম তো চলে গেছেন, তাই না? বলেন, চলে গেছে। নবী আলাইহিস সালাম চলে গেছে, এখন আমাদের ভাগে ভ্যাকসিন আছে কয়টা? আরে কথা বলেন না, কয়টা? না না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। বুজুর্গ উলামায়ে কেরাম বলেছেন এটা, যে নবী আলাইহিস সালাম চলে গেলেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে নবী রেখে গেছে। যে মানুষ নিজের জীবনকে সুন্নাত দ্বারা সাজাবে, সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গী আছে। যে ব্যক্তি সুন্নতের উপর জীবনকে চালাবে, তো আল্লাহ তাআলা তাকেও করোনা না, শুধু সমস্ত রকমের আযাব ও গজব থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। এই আয়াতের এই মর্ম থেকে কি পাইলাম? ব্যক্তি চলে গেলেও তার সুন্নাহ থাকে, সুন্নাহকে যা আঁকড়ায়া ধরে সে যেন ব্যক্তির সাথেই আছে। আল্লামা খলিলুর রহমান বরুনী রহমতুল্লাহ আলাই, ব্যক্তি চলে গেছেন তার বন্ধুর কাছে, তিনি যেন জান নাই তার মিশন যতদিন এই জমিনে থাকবে তিনি যেন এই জমিনে তার কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য দোস্ত মুহতারাম, আমরা চাই শাইখে বরুনীর সাথে আমাদের উঠা বসা চাই। বলেন চাই? চাই। হাসরে একসাথে উঠতে চাই ইনশাআল্লাহ। যদি চাই, তার রেখে যাওয়া মিশনকে নিজের মিশন বানাইতে হবে। শাইখে বরুনীর মিশনকে নিজের মিশন বানাইতে হবে। শাইখে বরুনীর মিশন কি? নতুন মিশন ছিল 2টা, পুরাতন আগের বহু আগের একটা মিশন। আহা, মানুষ মুখলেস হইলে কোন লেভেলের মুখলেস হয় আমি অবাক হয়েছি শুরু থেকেই। আমি যদি হইতাম আমি ছাড়তাম না। কত পুরাতন সংগঠন আঞ্জুমান হেফাজতে ইসলাম, 40-এর দশকে, 40-এর দশকে সাপ্লাই যে আন্দোলন হেফাজতে ইসলাম, এটা তো বেশি দিন আগের না, কিন্তু আঞ্জুমান হেফাজতে ইসলাম এটা 40-এর দশকের সংগঠন। মৃত্যুর আগ পর্যন্ত শেখ তার আমির ছিলেন, প্রধান ছিলেন। একটু খেয়াল করেন বিষয়টা। এই জমানায় এটাও কি সম্ভব? দ্বীনের জন্য এইরকম ছাড় দেওয়া, দ্বীনের জন্য নিজেকে এইভাবে বিলিয়ে দেওয়া, এই জমানায় এটাও কি সম্ভব? অবাক হচ্ছি। হেফাজতে ইসলামের আন্দোলন দাবানলের মতো গোটা দুনিয়ায় ছড়ায় পড়ল। আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহুর নেতৃত্বে আন্দোলন যখন তুঙ্গে, তখনও উপরের থেকে এই প্রস্তাব এসেছিল যে জনাব, আপনার হেফাজত এটা পুরান হেফাজত, নতুন হেফাজতের বিরুদ্ধে আপনি মামলা করেন, আমরা দেখব, আরো কিছু প্রয়োজন হলে তাও দিব। আল্লামা বরুনী দেখেছেন ওই সময় নতুন হেফাজত নাস্তিকদের কলিজা আগুন ধরিয়ে দিয়েছে। আল্লামা বরুনী তিনি চিন্তা করেছেন যেহেতু আমারও মিশন ওইটাই, আল্লামা আহমদ শফিরও মিশন একটাই, নতুন করে ইখতিলাফের দরকার নাই। তিনি নিজে নিজের সংগঠনকে পিছনে রেখে আল্লামা আহমদ শফিকে আগায়া দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুগেও কি এটা সম্ভব? যখন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, মিছিল পাল্টা মিছিল, হামলা পাল্টা হামলা, মামলা পাল্টা মামলা, সেই যুগের মানুষের কথা বলতেছি, অবাক। অথচ সেই উপলক্ষ একটা চলে আসছিল,
আমি সাক্ষী। আমার আধা কিলো সর্বোচ্চ 1 কিলো দূরত্বে ঢাকার কাটাবন মসজিদ। আমি নিউ এলিফ্যান্ট রোড কাটাবন, আমার থেকে 1 কিলোর বেশি হবে না। জুমার পর পুলিশ হামলা চালিয়ে কিছু যুবক ভাইকে গ্রেফতার করলো হেফাজতের সময়। ভাগ্যক্রমে ওই দিন জুমা আমাদের হামিদি ভাই, নুরুল আলম না, নূরে আলম হামিদি হযরতের বড় সাহেবজাদা নূরে আলম হামিদি ভাই ভাগ্যক্রমে ওই দিন ওই মসজিদে নামাজ পড়ছেন। তো মাশাআল্লাহ, দেখতে তো লম্বা, সুন্দর চেহারা, ঘন দাড়ি, দেখতে তো পাকিস্তানি পাকিস্তানি লাগে। পুলিশ তো পায়ে আল্লাহর বান্দারে ধরছে যে এটা পাকিস্তানি জঙ্গি। দাড়ি ছাড়া যেগুলা, এগুলা বাংলাদেশি জঙ্গি, আর এই নূরে আলম হামিদি হচ্ছে পাকিস্তানি জঙ্গি। উসালাম্বা দেখছে, আহা, ধৈরা খুব নির্যাতন, উপস্থিত যা নির্যাতন করা যায় কঠিন পিটা লাগাইছে। আমি জানি, কাছে হওয়ার কারণে অনেক কিছু জেনেছি। খুব মারছে, শাহবাগ থানায় নিয়ে ফেলায় রাখছে। ফোন আসছে হযরতের কাছে, আপনার ছেলে রক্তাক্ত। ও মুসলমান, বলছিলাম যে তাসবিহ ওয়ালা খলিলুর রহমান বরুণবীকে তোমরা চিনো, মিসওয়াক ওয়ালা খলিলুর রহমান বরুণীকে তোমরা চিনো, মুজাহিদ মিল্লাত বরুণীকে তোমাদের চেনা নাই, জানা নাই। কি জবাব দিয়েছিলেন তিনি যে আমার ছেলে আজকে রক্তাক্ত কেন? যেই জবাব দিয়েছেন এটা তার জবাব না, এটা বাবা থেকে শিখেছে। এই জবাব কার থেকে শিখেছে? তার বাবা থেকে শিখেছে। তার বাবা আইয়ুব খানের বিরুদ্ধে জন্ম নিয়ন্ত্রণ বাজেয়াপ্ত করার জন্য ফ্যামিলি আইনের নামে জন্ম নিয়ন্ত্রণের বৈধতা দেওয়ার যে সিদ্ধান্ত আইয়ুব খান সরকার করেছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি, ঢাকায় লাখো মানুষের জমায়েত করেছিলেন, গুলি করার সিদ্ধান্ত হয়েছে। শেখ বরনবী সেদিন বুক ফুলাইয়া বলেছিলেন, গুলি যদি করতে হয় আমার বুক আগে ঝাঁঝরা করতে হবে, তারপর আমার সঙ্গীদেরকে মুক্ত হবে। বলেছি তাসবিহওয়ালা বুজুর্গ চিনো তোমরা, মুজাহিদ মিল্লাত তো চিনো না। ঠিক একই জবাব খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি সেদিন সবাইকে জানিয়ে দিয়েছিলেন, আমার কলিজার টুকরা সন্তান সে যদি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, অবস্থান নেওয়ার কারণে তার এই দশা হয়, আমার কোনো আফসোস নাই, শহীদ হয়ে যাক, আমার কোনো আফসোস নাই। একজন শহীদের বাবার এইরকম উচ্চারণ মুজাহিদ মিল্লাত ছাড়া কারো পক্ষে সম্ভব না। ভাইরা আমার, আজকে এখান থেকে এই হযরতের জীবন কর্ম শীর্ষক আলোচনার এই মজলিস থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করে যেতে হবে যে হযরতের যে মিশন, এই মিশন আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। যদি রক্ত দিতে হয়, কত বড় রক্ত দিতে প্রস্তুত হযরতের মিশন এগিয়ে নেওয়ার জন্য, যদি কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। হযরতের মিশন কি? তাসবিহওয়ালা মিশন চিনো খালি? মিসওয়াকওয়ালা মিশনই খালি চিনো? আঞ্জুমানে হেফাজতে ইসলামের মিশন কি জানো? আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেন নাই, এই তাসবিহওয়ালা বুজুর্গরাও তাদেরকে ক্ষমা করেন নাই। আল্লাহ রাসূল যাদেরকে ক্ষমা করেন নাই, এই মিসওয়াকওয়ালা বুজুর্গরাও তাদেরকে ক্ষমা করেন নাই। এরা কারা? এরা হচ্ছে ইসলামকে নিয়ে কটাক্ষকারী, ইসলাম বিদ্বেষী অপশক্তি। এদের বিরুদ্ধে আল্লাহ আপোষ করেন নাই। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, বিশেষ করে আমাদের এই রকম বুজুর্গরা যখন এই আন্দোলনে রাস্তায় নেমে আসে, যেমন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নেমে এসেছিলেন, হুইল চেয়ারে বসে আন্দোলন করতে আসছে, তো সবাই খালি জিজ্ঞেস করে, হুজুর আপনাদের চোখে আর কোন অপরাধ পড়ে না?
চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই কত কিছু হচ্ছে, সরকারের দুর্নীতি কত কিছু হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। খালি এক পাইছেন কাদিয়ানি ইস্যু, এক পাইছেন নাস্তিক মুরতাদ, আর কিছু দেখেন না আপনার। তো আমাদের জবাব একটাই, ভাইরে এই অপরাধ আর 10টা অপরাধের মতো না। কারণ এই অপরাধের সাথে আল্লাহ আপোষ করেন নাই, এই অপরাধের সাথে নবীও আপোষ করেন নাই। প্রমাণ শুনেন, সূরা তাওবা আয়াত 12-13, দুইটা আয়াত আল্লাহ তাআলা কি বলেন একটু খেয়াল করেন। وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُؤْمِنِينَ। ও ভাই কথাগুলো কার? বলেন বলেন, জোরে বলেন। আমরা যখন এই কথাগুলো জোরে জোরে বলি, অনেকের মাথা ঘুরে যায়, চুলকানি শুরু হয়। ওই টেলিভিশনে বসে বসে টক শোতে তখন এগুলা বলে, এই ওয়াজের মাধ্যমে সমাজের এই বিশৃঙ্খলা, যত জেনা ব্যভিচার ধর্ষণ, এটা বলে ওয়াজের মাধ্যমে ছড়াইতেছে। ও বৈশা বৈশা ওই আলাপ করতে থাকতোরা। আমরা আমাদের জবান বন্ধ করব না, এটা মিরাজ সূত্রে পাওয়া জবান। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেন? কথাটা কেন বললাম? যে আমাদেরকে যারা আক্রমণ করতে চায়, আমাদেরকে যারা ধরপাকড় করতে চায়, আমরা বলবো সবগুলোর মাথা খারাপ। বলে কি খারাপ? বলে কেন কেন? কারণ কি একটু শোনাই আপনাদেরকে। আমগো ঢাকায় আর আমগো একটু চাপার যোগটা বেশি, বুঝেন না? দুই পোলার মধ্যে গন্ডগোল, তো একটা আরেকটারে ধরতে তো পারে না, একটা চিঠি লেখছে। এখন তো মেসেজ মুসেজ দেওয়ার সিস্টেম আছে, আগে তো এগুলো ছিল না। তো চিঠি পাঠাইছে, চিঠির মধ্যে কি লেখছে হইলো, আবে আমগো মহল্লায় তোরে পায়াল ওই খায়ালাম। আমগো ঢাকায় বাসায় কইলাবাড়ি, আমগো মহল্লায় তোরে পায়াল ওই আবে খায়ালাম। ডাক পিয়ন যখন চিঠি নিয়ে দিছে, চিঠি খুইলাই যখন দেখছে লেখা আবে আমগো মহল্লায় পায়াল ওই তোরে খায়ালাম, লগে লগে চিড়ারে জিগদে ছিঁড়ছে, চিড়াই ডাক পিয়নরে মারছে এক চটকা। আচ্ছা বলেন তো, ডাক পিয়নের কোনো দোষ আছে? সমস্যা হলো যে চিঠি দিছে তার। তো এই যেই লোক ওই চিঠি প্রেরক যে পাঠাইছে, তাকে কিছু না বইলা ডাক পিয়নকে যে মারতে যায়, সে কি সুস্থ না পাগল? বলেন বলেন। আরে ভাই, কোরআনের কথাগুলো কার? জোরে বলেন কার? আল্লাহর কথা আমরা ডাকপিয়ন হিসাবে উম্মতের কাছে পৌঁছাইতেছি। তোমার যদি খারাপ লাগে, হিম্মত আর সাহস থাকলে, হেরম থাকলে আল্লাহরে যায়া ধরো। আমগরে কিছু বললে বুঝবো তুমি সুস্থ না, তুমি পাগল। কথা কার? আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'নু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। আল্লাহর দ্বীনকে নিয়ে যারা কটাক্ষ করবে, তা'নু ফি দীনিকুম, আমার দ্বীন নিয়ে, তোমাদের দ্বীন নিয়ে যারা কটাক্ষ করে, গালি দেয়, টুপি দাড়ি পর্দা নিয়ে তাচ্ছিল্য করে, আল্লাহর হুকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর, লিডার গুলারে ধইরা ধইরা কল্লা ফালাইয়া দিতে হবে। তোমারে বলি নাই, এটা আমাদের দাবি। যারা জিম্মাদার, দায়িত্বে নেতৃত্বে যারা আছে, এটা তাদের কাজ। তুমি আর আমি আবার চাপাতি নিয়ে মাইরা দিও না।
বলে এই মুসলমান, আল্লাহ জানে তোমার দিলের মধ্যে একটু ডর ডর আছে। খাইছে রে হুজুর যেই কথা বলে, হুজুরে তো ধরবে না জানি আমাদেরকেও ধরে। ভয় পাইতেছ? আল্লাহ জানেন এটা, তুমি আর আমি যে একটু ভয় পাইতে পারি। এই জন্য আল্লাহ বলেন আতাখশাউনাহুম আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা। সব আকাম কুকাম করলো তারা, তাদেরকে মারতে। আতাখশাউনাহুম, ভয় পাও তুমি? আল্লাহ বলতেছেন তুই ভারতরে ভয় পাস, তুই আমেরিকা ভয় পাস, তুই রাশিয়া ভয় পাস? না না, আল্লাহু আহাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানদার হও, ভয় একমাত্র পাইতে হবে কাকে? কাকে? এই জন্য দোস্ত মাঝে মধ্যে আওয়াজ উঠায়া বলি, আমাদের দেশ দখলের হুমকি দেয় কেউ কেউ আশপাশ থেকে, এই দেশ দখলের হুমকি দেয়, আমাদেরকে পাকিস্তান পাঠায়া দেওয়ার হুমকি দেয়। আল্লাহ ওইটাও বলছেন, হ্যাঁ, বিইখরাজির রাসূল, রাসূলকে দেশ থেকে ভাগায়া দিয়া যারা দৌরাত্ম, যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে ভয় পাও। তোমাদেরকে যারা খেদায়া দিতে চায় এই জমিন থেকে, এই মাটি থেকে, শাহজালালের এই পবিত্র ভূমি থেকে, তাদেরকে ভয় পাও। আমেরিকা ভয় পাও, তাদেরকে জানায়া দাও কালিমা তো পড়েছি, জীবনের মায়া কইরা কালিমা পড়ি নাই, কারণ এই জীবন মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। হুমকি ধমকি দিও না, বরং পাল্টা হুমকি শুনে নাও। এই দেশ দখল করতে আসবা, শাহেকে বরুণের এই পবিত্র জমিন দখল করতে আসবা, একবার খালি পাও দিয়া দেখো, খোদার কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। বলছিলাম খালি তাসবিহওয়ালা শাইখে বরুণীকে চিনো না? মিসওয়াকওয়ালা শাইখে বরুণীকে চিনো? মুজাহিদে মিল্লাতকে চিনো না? চিনো? এগুলা শাইখের আদর্শ। তিনি কেন ছাড়বেন? কারণ তার প্রিয় হাবিব তো এদেরকে ছাড়েন নাই। এই অপরাধীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। রহমতের নবী উহুদের মাঠে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হইয়া কষ্ট সহ্য করতে না পাইরা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়ার হাতটা উঠান না, একটু বদদুয়ার হাতটা উঠান না। আল্লাহর নবী বদদুয়ার হাত উঠাইছেন, আল্লাহর নবী হাত উঠাইছেন। সাহাবায়ে কেরাম তো খুশি যে এইবার বদদুয়া দিবে, দিলে শেষ হয়ে যাবে কাফের সব। কিন্তু রক্তাক্ত নবী হাত উঠায়া কি বলতেছেন, আল্লাহ এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। সেই রহমতের নবী, সেই রহমতের নবী। বলতেছিলাম ভাই, বুজুর্গদের এই সমস্ত সিদ্ধান্তগুলোর ব্যাপারে আপত্তির আঙ্গুল না তোলা, কারণ এই জায়গায় তারা আপোষ করতে রাজি না। তাসবিহওয়ালা হইলেই কি, মিসওয়াকওয়ালা হইলেই কি, এই জায়গার মধ্যে মুজাহিদ। সেই জায়গা তোমাকে চিহ্নিত করে দিয়ে যায় যেন তোমরা ওই মিশনকে আগায়া নিতে পারো। তাইলে বোঝা যাবে শাইখে বরনবীকে মহব্বত করো। কারণ এই কথাটা আল্লাহ, কার? আল্লাহ বলেছেন নবী, কিছু পাবলিক দেখা যায় আশেকে রাসূল, আবার কেউ কেউ বলে আমারও বলে মহব্বত করে। তা আপনি তাদেরকে জানায়া দেন মহব্বত করো, তো মহব্বতের নজরানা পেশ করো, উদাহরণ পেশ করো, নমুনা পেশ করো। বলে নমুনা কি? বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, তারা যদি দাবি করে আমাকে মহব্বত করে, তো আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আপনাকে ফলো করে। এটাই মহব্বতের দাবি। শাইখে বরুণীকে মহব্বত করি তো শাইখের সুন্নত জিন্দা করি, শাইখের মিশনকে আগায় নেই, তাইলে বোঝা যাবে শাইখকে মহব্বত করি। নবী আলাইহিস সালাম ছাড়েন নাই। মক্কা বিজয়ের সময়ের একটা ছোট্ট ঘটনা শোনাই। আমাদের বড় ভাই চলে আসছেন, তার জন্য মাইক ছেড়ে দিব। এরপর আরেক বড় ভাই আসবেন, সাহেবজাদা, এক সাহেবজাদার পরে আরেক সাহেবজাদা।
আমিও কারো না কারো সাহেবজাদা। আমার বাবা গরিব মানুষ দেখে কি আমি সাহেবজাদা না? হ্যাঁ, আমি কি আমার বাবার ঘরে হই নাই? আমার ভাই নিলে বড় বড় হজরতের ঘরে হয়েছেন, এই জন্য সাহেবজাদা। আল্লাহ মামুর লোক বড় হুজুরের ঘরে হয়েছেন সাহেবজাদা। আমি কি চাচার ঘরে হয়েছি? আমিও সাহেবজাদা, ছোট মোটো সাহেবজাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সমস্ত আমাদের বড় ভাইদেরকে বাবার রেখে যাওয়া খেদমতকে, মিশনকে বাবার মতো করে আগায় নেওয়ার তৌফিক দান করেন। আমি এক একজন বুজুর্গ হারাইছি, আর কিয়ামতে তত বেশি কাছাকাছি পৌঁছে যাচ্ছি, হারাচ্ছি আর পৌঁছে যাচ্ছি। হাদিসের কথা। যাই হোক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকতেছেন। ফাতিহ নবী, বিজয়ী বীর। দুনিয়ার রাজা বাদশারা কোন অঞ্চলে ঢুকলে কি করে? কোরআন কি বলে? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা যিল্লাহ। রাজা বাদশারা যখন কোন জনপদে ঢুকে তো সব তছনছ মিসমার করে করে ঢুকে, সম্মানিতদেরকে অসম্মানিত করে করে ঢুকে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় ঢুকতেছেন তো মাথাটা গুজু করে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে, কাঁদতেছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ, এই জয় আমার না, এই জয় আপনি দিয়েছেন তাই পেয়েছি। এই কথা বলতে বলতে কাঁদতেছেন আর ঢুকতেছেন। কি করছেন? ঢুইকায় ধর্মার পাকর না, ঘোষণা দিয়ে দিলেন, এই ভয় পাও না, ভয় পাও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে প্রতিশোধ নাই। তবে শর্ত আছে, শর্ত। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যারা ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে তারাও নিরাপদ। এই ঘোষণা দিয়ে দিলেন নবী আলাইহিস সালাম। ও ভাই, খেয়াল করে, আমি বারবার জিজ্ঞেস করব কোন নবী? খুব জোরে সোরে বলতে হবে, রহমতের নবী। বলেন বলেন, কোন নবী? কারণ কথাটা বলতে চাচ্ছি এই জন্যে, আপনাদেরকে বুঝাইতে চাই যে সামনের যে কঠিন কঠিন অ্যাকশন, রহমতের নবী হিসাবে তো তাদেরকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু নবী ছাড়েন নাই। তার মানে কি? এইরকম বিষয়গুলোতে আপোষ করা চলে না। তাই আমাদের বুজুর্গরাও এই জাতীয় বিষয়গুলোতে আপোষ করেন নাই। নবী ঢুইকায় ঘোষণা দিলেন সব মাফ, কিন্তু নবীর মাথায় তো আছে অত আনুফি দীনিকুম, যারা মালাউন তাদেরকে ছাড়া যাবে না। বলেন যারা, জোরে বলেন, যারা মালাউন তাদেরকে। এখন যেহেতু মালাউন বলছি, যাই এক একটা হিন্দু ধরেন আর জবাই করে। হিন্দুরাই মালাউন, আর বাংলাদেশে হিন্দুরাই মালাউন। কি মনে হয় আপনার? কোরআন কি বলে? না না না, শুধু হিন্দুরা মালাউন না, কোরআনের বক্তব্য আরেকটা। সূরা আহজাব আয়াত 57, কোরআন বলে মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। যদি কোট পরা থাকে, নাম মুসলমান, টুপিও আছে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তুইও আস্তা একটা মালাউন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে দুনিয়ায়, যেই আল্লাহ রাসূলের কষ্ট দিবে সেই মালাউন। খালি হিন্দুরা মালাউন না, মুসলমান নামধারীও মালাউন হইতে পারে। কথা কার? আমারে কিছু প্রশ্ন রে ভাই, আমি যা বলতেছি কোরআনের কথাগুলাই তোমাদেরকে শোনাইতেছি। মালাউন ছাড়া যাবে না, এটা আবার কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাবের 61-62 নম্বর আয়াত যে মালাউন ছাড়া যাবে না, সব ছাড়া যাবে, মালাউন ছাড়া যাবে। মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ
আল্লাহ রসুলের দুশমন, এরা মালাউন। মালাউনদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করে হত্যা করতে হবে। এই জন্য আমরা এই জায়গায় এত গরম, খালি জিজ্ঞেস করো না যে এত গরম কেন এই জায়গায়। আরে এই জায়গায় গরম তো আল্লাহ করে দিছেন। এই জায়গায় এই জন্য গরম, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমাদের একটাই কথা, এই জমিনে সব থাকতে পারবে, আমরা কারো কাউকে কিচ্ছু বলবো না। নবীর দুশমন থাকতে পারবে না, অন্য কোনো বিচার চাই না। একটাই বিচার চাই, একটাই সিদ্ধান্ত চাই। আল্লাহর নবীকে যারা কটাক্ষ করবে, গালি দিবে, নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে, খতমে নবুয়তের মুকুটকে নিয়ে যারা টানা হেচড়া করে, তাদের অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর হাবিব যখন ঢুকলেন, জানায়া দিলেন সবাইকে সব মাফ, কিন্তু যারা মালাউন এদেরকে ছাড়া যাবে না। বলে মালাউন কে কে আর রাসূলুল্লাহ, এত হাজার হাজার মুশরিক। তো আল্লাহর নবী গয়না গয়না 15টা নাম শোনায়া দিলেন, এগুলা মালাউন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এর মধ্যে ওই 15 জনের নাম আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল, উরতুনা, কুরাইনা, সাররা, নাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ওয়াহশি ইবনে হারব, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, জুহাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা। এই 15টা নাম ঘোষণা করলেন নবী যে এদেরকে ছাড়া যাবে না, এরা মালাউন, যেখানে পাইবা ধৈরাই হত্যা করা লাগবে। চাইছিলাম দিয়ে দিয়েছিলাম, চাইছিলাম আপনি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে খাতাল কি করছে জানেন? ওই 15টার একটা জায়া কাবার গিলাফ দিয়া নিজেরে পেঁচাইছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মুসলমানদেরকে ধোকা দেওয়া। মনে করছে মুসলমানরা তো কাবারে খুব সম্মান করে, গিলাফ দিয়া ঢাকলে বুঝি আমারে ছেড়ে দিবে। এই কৌশলটা নির্বাচন আসলে আমাদের কিছু রাজনীতিবিদও করে। নির্বাচন আসলে আস্তে করে টুপি একটা মাথায় লাগায়, মনে করছে এদেশের মানুষ দিনদার, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, তো টুপিটা লাগাইলে মনে হয় ভোটটা পাওয়া যাইব। আমরা এত বোকা ভাইব না। আব্দুল্লাহ ইবনে খাতাল ওই কাম করছে, কাবার গিলাফ দিয়ে নিজের পেঁচাইছে, কিন্তু আসলে মাথায় তো ঘেলু নাই। মাথায় যদি ঘেলু থাকতো রব চিনত। যার মাথায় ঘেলু আছে সে তার রব চিনে। কার কথা? কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মাথায় মগজ থাকলে মালিক চেনা যায়। বলে কত বিজ্ঞানী আছে নাস্তিক, আল্লাহ মানে না বিজ্ঞানী, এর মাথায় কি মগজ নাই? হ্যাঁ আছে, আছে। ওটা মগজ না, ওটারে বলে ডিজিটাল গোবর। কি এগুলা? মগজ থাকলে মালিক চিনত। আব্দুল্লাহ ইবনে খাতাল নিজেরে কাবার গিলাফ দিয়া জড়াইছে ঠিক, কিন্তু নিচে দিয়া তো পাও বাইরে রয়েছে। কিতাবের মধ্যে এই ঘটনা যখন পড়ি তো ছোটবেলার একটা গল্প মনে পড়ছে। আমার আগে দেন, আপনি পড়েন কি? আপনি বস। এসার ওয়াক্ত হইল 8:30, 5 মিনিট আছে। মাশাআল্লাহ, ভালো। আপনি আমার উপর দয়া করেন না, এগো মায়া আছে।
আব্দুল্লাহ ইবনে খাতাল পাও খোলা। তো বলতেছিলাম ঘটনা মনে পড়ছে, নতুন বউ আসছে বাড়িতে, শ্বশুরের সাথে খাইতে বসছে পিড়ির মধ্যে, কি বলে এলাকায় ছোট খাট বা মোড়া, ওটার মধ্যে বসছে ভাত খাইতে। তো অনিচ্ছা সত্ত্বে হঠাৎ করে বায়ু বের হইছে। এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই, এটা নিয়ে হাসাহাসি কওমে লোদ করছে। আল্লাহ এদেরকে শাস্তি দেওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে একটা এটাও যে এরা এই বায়ু ছাড়াছাড়ির মধ্যে প্রতিযোগিতা করে, কাজে এগুলো নিয়ে হাসাহাসি করবা। তো বউয়ের বায়ু ছুটে গেছে টুস করে। এখন নতুন বউ শ্বশুরের সামনে লজ্জা পাইছে, লজ্জা ভাঙ্গার জন্য কি করছে, প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম গুতা মারছে, ক্রচ করে উঠছে। মানে শ্বশুরে বুঝাইলো, বাবা আগের যে আওয়াজটা ওটা আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ। তো শ্বশুর তো ব্রিটিশ, চিন্তা করছে বউ কয়দিন পরে তো এরকম লজ্জা পাইবো, লজ্জা একবারে ভাঙ্গা দেই থাক। তো বউরে বলে, বৌমা এই আঙ্গুল দিয়া আওয়াজটা না এলে কোন রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প পড়ে আমার ওই গল্প মনে পড়ছে, বডি নাইলে কাবার গিলাপ দিয়া ঢাকলি, পাও তো দেখা যায়। হযরত আলী আরো দুই সাহাবী সহ দৌড়াইয়া যায় বাইর কইরা কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। ইকরামা ইবনে আবি জাহেল ফাঁক দিয়ে আরেকটা শোনাই, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমানের আপন দুধ ভাই। হযরত ওসমান কত বড় সাহাবী, নবীর দুই মেয়ের স্বামী, একের পর এক। হযরত ওসমান ভাইয়ের হাত ধইরা নবীর ডান পাশ দিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবী মুখ ফিরায় নিছেন। এ ভাই কে মুখ ফিরায় নিছেন বলেন তো? হ্যাঁ, রহমতের নবী। কে? এই জায়গায় রহমতের নবী কত কঠিন ছিলেন দেখেন, মুখ ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য নিরাপত্তা চাই। নবী আবারও মুখ ফিরাইয়া নিছেন। কোন নবী? হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাইয়ের নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম ঈমানের শর্তে নিরাপত্তা দিয়া সাহাবায়ে কেরামকে এইবার বলতেছেন, এই কি করলি তোরা? আমি যে কালক্ষেপণ করতেছিলাম, এদিক সেদিক মুখ ফিরাইতেছিলাম, এই সময়টা কাজে লাগায়া কেন তার কল্লাটা দেহ থেকে আলাদা করলি না? এই কথা কার? কার? দেখেন কত কঠোর এই জায়গায়। সাহাবায়ে কেরাম তো ইয়ে হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। হাই হাই হাই, এমনি পায় না, ভাইয়া গেছে বাকিগুলা, একটারে 22টারে সাইজ করতে ভাগে পড়বে না তো, খুব ভিতরে পুরা ভরা। কারণ কতজন বাপ হারাইছে, বিবি হারাইছে, সন্তান হারাইছে, নিজে আহত হয়েছে, নবীকে রক্তাক্ত হইতে দিয়েছে, আগুন জ্বলতেছে শরীরে। হাই হাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চোখের ইঙ্গিত দিয়ে বইলা দিতেন এটা সাইজ করে। আল্লাহর নবী বলেন, আরে বলে কি, আমি নবী, নবী নবীদের শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন ডাইরেক্ট বলেন। এই জন্য বলি, আরে শোনো, আমাদের কথাগুলো তোমাদের পছন্দ হয় না, কারণ আমরা রাজনীতির মারপ্যাচ বুঝি না। নবীর ওয়ারিস হিসাবে যেটা হক মনে করি ওইটাকে ডাইরেক্ট বলি, গুড়াইয়া পেঁচায়া বলি না। কথা বলতে হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে। আবু জাহেলের বেটা তখনও মুসলমান হন নাই, ওই 15 জনের একজন। ইয়ামানে বর্ডার পার হওয়ার সময় ছোট্ট একটা খালের মতো পড়ছে, নদীর মতো, নৌকা ডিঙ্গি দিয়া পার হইতে গেছে, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। যেই না ঝড় তুফান শুরু হয়েছে, বেচারারা মরুভূমির এলাকার মানুষ সাঁতার জানবে কোত্থেকে, পানি তো দেখে না। এখন তো শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, হে ভগবান, ভগবান বাঁচাও। মাঝি কি বলে? মাঝি বলে কাজ হবে না। বলে কেন? বলে স্থলে যে বাঁচানে ওয়ালা, পানি তো ওই একই সত্তা বাঁচানে ওয়ালা আল্লাহ। বিপদে পড়লে বাঁচান কে? পদ্মার ওই পারের এক বড় পিসাবের বইয়ের মধ্যে আছে, আমার মুরিদ না, খালি মুরিদের আত্মীয় স্বজন যদি বিপদে পড়ে আমি বাঁচাইয়া দেওয়ার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ, একটু আসতে কোন আপনারা। আরে তুই কি বললি? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলতেছেন বিপদে পড়লে আমি ছাড়া বাঁচানোর কেউ নাই। হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে মাঝির কথায়।
যদি পানির মধ্যে বাঁচানেওয়ালা আল্লাহই হয়, স্থল বাঁচানেওয়ালা আল্লাহই হয়, লাত আর উজ্জা যদি বাঁচাইতে না পারে তো সাথে সাথে ওই আল্লাহর দিকে হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদান ফালা আজিদান্নাহু আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে পড়ে গেছি, যদি এখান থেকে আমারে বাঁচায়া দাও আল্লাহ, এখান থেকে যাইয়াই আমি মুহাম্মদের দরবারে চলে যাব, তার হাতে হাত রাইখা ইসলাম কবুল করব। বলে, তোরে যদি মাইট দেয়? ইকরামা নিজের থেকে বলতেছেন, না না, আমি মুহাম্মদকে চিনি। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস আমি তাকে ক্ষমাশীল পাবো, দয়ার্দ্র পাবো, করিম ভদ্র পাবো, আমার উপর দয়ার আচরণ করবেন। আমার বিশ্বাস তিনি আমার সাথে কঠোরতা করবেন না। এই কথা চিন্তা করতে করতে বলতে বলতেই পিছন দিয়া বিবি ইকরামার বউ মুসলমান পিছনে পিছনে দৌড়ায় আসছেন। উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামার বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। নদীর পাড়ে দাঁড়ায়া ডাকতেছেন, ইয়াবনা আম। আগে বিয়ার আগে চাচাতো ভাই ছিল, এখনো ডাকতেছেন, ও আমার চাচাতো ভাই। ইয়াবনা আম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও আমার চাচাতো ভাই, আমি এমন এক মহান ব্যক্তির কাছ থেকে আসছি যিনি সমস্ত মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষ, ওয়াউসালিন নাস, এবং আত্মীয়তার সম্পর্কের মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো মানুষ, ও খায়রিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আপনার জন্য তার কাছ থেকে আমি নিরাপত্তা চেয়ে আনছি। ও ভাই, আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না। স্বামীরে নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিছে। নবী যাই না গেছেন, ইকরামা মুমিন হয়ে আসতেছে। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন। আপনাদের এলাকায় এগুলা কিছু আছে, এই জন্য একটু একটু খোঁচা মারি। বলেন, নবী গায়েব জানতেন, এই জন্য নবী যাই না গেছেন। নবী বলতেছেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা, তোমাদের কাছে ইকরামা মুমিন হয়ে আসতেছে। নবী গায়েব না জানলে কেমনে বললেন? আরে কথা কর, নবী গায়েব জানতেন। গায়েব জাননেওয়ালা একমাত্র কে? কার কথা? আরে কার কথা? তোমরা ভণ্ডরা বললেই তো আমরা মাইনা নিব না। আমরা কোরআনের কথা মানি, চটি বইয়ের কথা মানি না। কোরআন কি বলে? সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। হাফিজি কোরআন যদি খুলো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত তুমি খুলে দেখো মালিক কি বলেন। মালিক বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসসানিয়াস সূ। নবী, আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম আমি বহু ভালো কিছু অর্জন করতে পারতাম, এবং আমাকে আর এত বিপদ আমাকে আর ধরে না। আমি গায়েব জানি না, এই জন্য বিপদে পড়ি। তা আল্লাহর নবী জানায়া দিছেন ইকরামা আসতেছে মুমিন হইয়া। বাস, এরপরে নবী ইকরামাকে নিরাপত্তা দিছেন, মুসলমান হয়েছে। এ ভাই, আজান হইতেছে, শেষ করতেছি। আজানের জবাব আমার কথা শেষ করার পর দিবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এই যে এত লম্বা কথা বললাম কেন? রহমতের নবীও তাদেরকে ছাড়েন নাই। আল্লাহ ছাড়ছে, কথা বলে ছাড়ছে, রহমতের নবী ছাড়ছে। এইবার বুঝেন ওই তাসবিহওয়ালা শাইখে বরনবী রহমতুল্লাহ আলাই এই জায়গায় কেন গরম হয়ে গেছেন। ওই হুইল চেয়ারওয়ালা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই জায়গায় কেন গরম হয়ে গেছেন? কারণ এই জায়গায় আল্লাহ গরম, এই জায়গায় রহমতের নবীও গরম। যদি আল্লামা আহমদ শফিকে মহাব্বত করো, যদি শাইখ খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করো, তো তার এই মিশনকে, আঞ্জুমানে হেফাজতে ইসলামের যে মিশন, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর নবীকে যারা গালি দেয়, কটাক্ষ করে, তাচ্ছিল্য করে, দিন নিয়ে যারা কটাক্ষ করে, আমাদের বড়রা তাসবিহওয়ালা বুজুর্গ আপোষ করেন নাই, মিসওয়াকওয়ালা বুজুর্গ আপোষ করেন নাই, আমরাও আপোষ করতে রাজি না। বাংলার জমিনে সব ধর্মের লোক থাকতে পারবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর নবীর দুশমনরা থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। আল্লাহ মজলিসকে কবুল করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।